আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানে আপনি কি কি আমল করলে আল্লাহ পাকের নৈকট্য বেশি হাসিল করতে পারবেন, আসুন আমরা সেই ব্যাপারে কিছু জেনে নিই। আমরা রমজান মাসে রোজা রাখব, কিন্তু আমরা কি জানি এই রমজান মাসে যদি কেউ একবার সূরা ইখলাস পাঠ করে তাহলে সেই ব্যক্তি 3 বার কোরআন শরীফ খতম করলে যে সওয়াব হয় আল্লাহ পাক সেই সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এর দলিল হচ্ছে রমজান ছাড়া 3 বার করলে 1 খতম, আর রমজানে একবার করলেই 1 খতমের সওয়াব আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই রমজান মাসে আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব, এবং এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করলে 1 হরফের মধ্যে 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। 700 গুণ নেকি আল্লাহ পাক দান করে দেন। এজন্য আমরা এই রমজান মাসে বেশি বেশি আল্লাহর কুরআনুল কারীমের তেলাওয়াত করব, বেশি বেশি আমরা নফল ইবাদত করার চেষ্টা করব, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের প্রতি রাজি এবং খুশি হবেন। আমি একটি জরুরি আমল সেটা আপনাদেরকে বলে দিতে চাই, তা হচ্ছে দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করবেন। দুরূদ শরীফের অনেক ফজিলত রয়েছে। এই দুরূদ শরীফ যদি বেশি বেশি পাঠ করেন তাহলে আপনার পেছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে, এবং আপনার আমলনামার মধ্যে আপনার 70 গুণ সওয়াব মঞ্জুর করা হবে অন্য সময়ের থেকে। অন্য সময় একবার দুরূদ শরীফ পাঠ করলে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা 10 সওয়াব দেওয়া হয়। আর কেউ যদি রমজানে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করার কারণে তার আমলনামার মধ্যে 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই বিষয়টি সবসময় স্মরণ রাখব, সবসময় মনে রাখব যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের উপরে দুরূদ শরীফ পড়া, এবং পাশাপাশি দুরূদে ইব্রাহিম যেটা, এটাও আমাদেরকে পড়তে হবে। কারণ যত দুরূদ শরীফ আছে সমস্ত দুরূদ শরীফ থেকে সর্বোত্তম দুরূদ শরীফ হচ্ছে দুরূদে ইব্রাহিম, অর্থাৎ এটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ কানা আমাদেরকে বেশি বেশি পাঠ করতে হবে, তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের প্রতি রাজি এবং খুশি হবেন। তো রমজানের প্রস্তুতি আমরা সকলেই নেব। আমরা রমজানে বেশি বেশি আল্লাহর ইবাদত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারাবির নামাজগুলা পড়ার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।